বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা বার শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বার শাখার জামায়াতের সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্নার সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আউসাফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট লস্কর শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের। অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট খান লিয়াকত আলী, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট শাহ সুজায়েত হোসেন সুজা, অ্যাডভোকেট মইনুল ইসলাম জীবন, অ্যাডভোকেট আলিনুর রহমান, অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট মেহেবুর রহমান, অ্যাডভোকেট শামসুল হক, অ্যাডভোকেট আউসাফুর রহমান লিটন, আবুল হাসান, রুহুল আমিন, বোরহান, মোর্শেদ, খায়রুল ইসলাম, আব্দুল গফুর সহ প্রায় শতাধিক আইনজীবী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক গণবিপ্লবে ছাত্র সমাজ সহ যারা শহীদ হয়েছেন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, জামায়াত তাদের সুচিকিৎসা এবং পরিবারের পাশে থাকবে। বর্তমান বন্যা দুর্যোগে মানুষের পাশে যার যা সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতাকর্মী সহ সাধারণ আইনজীবীদের মোহরাব তাদের সামর্থ্য অনুযায়ী জামায়াতের ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন অ্যাডভোকেট কামাল হোসেন। দেশবাসী আজকে জামায়াত ইসলামের দিকে তাকিয়ে আছে। এভাবেই যে জামায়াত একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী সমাজ করতে সকল আপামর জনসাধারণের মাঝে এই দাওয়াত পৌঁছে দিয়ে সকলের সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমরা সকলকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আজকের কর্মসূচি আইনজীবীদের মাধ্যমে যে সাহায্য আসবে সেই সাহায্যগুলো আমরা যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আরও এই জাতীয় প্রোগ্রাম আমরা করব, যাতে সব মানুষের সম্পৃক্ত করা যায় সেভাবে আমরা চেষ্টা করব। জামাতে ইসলামী বাংলাদেশ খুলনা আইনজীবী থানা কর্তৃক আয়োজিত আজকে জামাতে ইসলাম কর্তৃক এদেশে যে খুনি সরকার ছিল, এই সরকার পতনের জন্য যে সকল ছাত্র জনতা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত এবং যে সকল ছাত্র জনতা আজ চিকিৎসা সেবায় বিছনায় কাতরাচ্ছে তাদের সাহায্য অর্থে আমরা কালেকশন করতেছি বিজ্ঞ আইনজীবীদের মাঝে। এবং দেশের উত্তর পূর্ব অঞ্চলে প্রায় 10টি জেলা পানিতে বন্যার পানিতে আকস্মিক বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং দেশের দক্ষিণ অঞ্চল তথা খুলনা জেলার কয়রা ও পাইকগাছা জেলায় অস্বাভাবিক পানিতে মানুষ পানিজীবিত হয়েছে। এই বাঁধ ভেঙে গেছে। অসহায় মানুষের সেবার জন্য আমরা আজ কালেকশন করছি। আজকে আমরা এই যে সাহিত্য সহযোগিতা পাবো আজকে এই দিনের ভিতর আমরা ক্ষতিগ্রস্ত মানুষের মাধ্যমে আমরা পৌঁছে দেব। এভাবে আমাদের চেষ্টা সামাজিক কার্যক্রমের জন্য আমাদের অব্যাহত থাকবে।